ওই যদি কেউ কেউ বলছে যে কাশেম সিদ্দিকী কি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে 2026-এর বিধানসভায় ক্যান্ডিডেট হতে চলেছে, সেক্ষেত্রে আমি বলবো যে আমার বোধহয় দুই ভাই একে অপরের প্রতিপক্ষ না হওয়াটাই ভালো। কারণ সেটা ওই অনেকটা কেউ কেউ মনে করতে পারেন বা বলতে পারেন বা বলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে কাঁটা দিয়ে কাঁটা তোলার ব্যবস্থা। এটা বোধহয় কাশেম সিদ্দিকীকে যদি সেরকম কোনো অফার দেওয়া হয় বা বলা হয়, আমার বোধহয় কাশেম সিদ্দিকীকে সেটা এড়িয়ে যাওয়া ভালো। কাশেম সিদ্দিকীও এমএলএ হোক, নওশাদ সিদ্দিকীও এমএলএ হোক, দুটো তাহলে আলাদা বিধানসভা ক্ষেত্র থেকেই দুজনকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তওহিদ সিদ্দিকী তিনি রাজনীতি করেন না ঠিকই, কিন্তু তিনি রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক পালা বদলে তার একটা বক্তব্য বা তার একটা অবস্থান প্রতি মুহূর্তে সামনে আসে। কিন্তু এখন এবং সেটা বিশেষ করে শাসক দলের পক্ষেই আমরা বরাবর তাকে দেখেছি। এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফ তৈরি করার পরে আইএসএফের বিরুদ্ধে বা নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে তার অবস্থানকে আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু এখন কাশেম সিদ্দিকী এসে যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের কাছে তওহিদ সিদ্দিকীর গুরুত্ব কি কিছুটা কমলো, এরকম কিন্তু অনেকে আশঙ্কা করছে। তবে তওহিদ সিদ্দিকীর গুরুত্ব কমলো না কাশেম সিদ্দিকী তৃণমূলে জয়েন করার ফলে, সেটা কিন্তু আগামী দিন আমরা দেখব বা সেই সময়ই সেটা বলে দেবে। কি হোক আর যে কোনো পীরজাদা হোক, যে কোনো ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, তাদের স্বাধীন সত্তা আছে, তারা রাজনীতি করতে পারে, তাতে কোনো আমার আপত্তি নেই আর তাতে কোনো অসুবিধাও নেই। সবাই রাজনীতিতে আসুক, বেশি বেশি ভালো মানুষরা রাজনীতিতে আসুক। রাজনীতি আজকে দুর্নীতিবাজদের আখড়াখানা বলে সাধারণ মানুষের কাছে মনে হয়। রাজনীতি মানে হচ্ছে ভুল লোক, খারাপ লোক, ধান্দাবাজ লোক, গুন্ডা মস্তান, তেঁদর বাঁদর, এরা রাজনীতিতে নাকি ভিড় করে ফেলেছে। ফলে সাধারণ মানুষ আজকে রাজনীতির প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে। তারা রাজনীতি মানে হচ্ছে একটা খারাপ জায়গা, এরকম একটা ধারণা, এরকম একটা পরিবেশ রাজনীতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কাশেম সিদ্দিকী বলুন বা আরও কোনো পীরজাদা বলুন বা আরও অনেক ভালো মানুষ বাংলার, ভারতবর্ষের, তারা যদি রাজনীতিতে আসে তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কাশেম সিদ্দিকী রাজনীতিতে এসছেন মানেই যে তিনি সফল হবেন বা তিনি অনেক কিছু করে ফেলবেন, এটা কিন্তু এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে বলা সম্ভব নয়। সময়ই সেটা বলবেন যে কাশেম সিদ্দিকী সফল কি সফল নয়। তবে আমরা তাকে যেটুকু চিনেছি এবং জেনেছি, যে ব্যাপারটা হচ্ছে নওশাদ সিদ্দিকী যেমন একটা আইএসএফের কর্ণধার হিসাবে এবং একজন প্রথম পার্টি তৈরি করে বিধানসভা ভোটে দাঁড়িয়ে যে একজন বিধায়ক হওয়া এবং সেখানে যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে বাংলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বা বাঁকুড়া, পুরুলিয়া, আদিবাসী অঞ্চলেও অমুসলিমদের মধ্যেও তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নওশাদ সিদ্দিকীর কেউ ভাবছে যে নওশাদ সিদ্দিকীকে কাউন্টার করার জন্য তৃণমূল কংগ্রেস কাশেম সিদ্দিকীকে ব্যবহার করতে পারে। কিন্তু সে ব্যবহার করতে পারে না পারে সেটা হচ্ছে তাদের দলীয় অবস্থান। কিন্তু যে তাতে যে নওশাদকে খুব দমানো যাবে বা আইএসএফকে খুব বেকায়দায় ফেলা যাবে, এটা কিন্তু এই মুহূর্তে হলফ করে বলা যাচ্ছে না। কাশেম সিদ্দিকী এখনও পর্যন্ত হয়তো শুনতে খারাপ লাগলেও ছোট ভাইয়ের মতো তাকে আমি মনে করি, কিন্তু তারপরেও বলছি যে এখনও তার যে বাংলা ভাষা সেটাও কিন্তু পরিশুদ্ধ নয়। আর তাছাড়া একটু মেজাজি, একটু গরম গরম কথাবার্তা বলে। তৃণমূলের বিরুদ্ধে একটা সময় বহু গরম গরম কথা বলেছেন, সেগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। বলেছিল যে চোর তৃণমূল নেতারা সব একেবারেই শুধু চোর বলেনি, একেবারে নবান্নর কোম্পানি আমি তোমাকে বলছি ইত্যাদি ইত্যাদি এই বলে চোর করে একাধিক মিটিংয়ে, শুধু কোনো একটা মিটিংয়ে নয়, একাধিক মিটিংয়ে চোর করে ধরি তুলেছিলেন। ফলে সেগুলো তো স্বাভাবিকভাবে যারা এই তৃণমূল কংগ্রেসের রাজনীতির বিরুদ্ধে বা কাশেম সিদ্দিকীর বিরুদ্ধে, তারা তো সেটাকে হাতিয়ার করবে এবং সেটা প্রচার করবে বা সেটাকে বারে বারে সামনে আনার চেষ্টা করবে। তবে এটা ঠিক, রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু চিরস্থায়ী শত্রু বলে কিছু হয় না। আজকে যে চোখের বালি কাল সকালে চোখের মণি, আজকে যে চোখের মণি কাল সকালে চোখের বালি, এটা রাজনীতিতে হতেই থাকে। তবে কাশেম সিদ্দিকীতে রাজনীতি এসছেন এবং একটা গুরুত্বপূর্ণ তাকে দিয়েছেন তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। তবে এটা ঠিক এই মুহূর্তে জানা যাচ্ছে না ঠিক কতজন সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসে আছে। অনেকে বলে যে অনেক সাধারণ সম্পাদক আছে, তাদের কোনো একজন হলেন।
কিন্তু এই বিষয়টা হচ্ছে যে কাশেম সিদ্দিকী বলেছিল যে তৃণমূলের নেতারা মারা গেলে তোমরা জানাজার নামাজ পড়াবে না, নবান্নই দিয়ে আসবে। এবারে তো তুমি তো নিজেই তৃণমূলের নেতা হলেন, এবারে কী বলবেন? এখন ব্যাপারটা হচ্ছে এটা, এই ভিডিওটা যদিও আমার দেখা, আমার চোখে পড়েনি, তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে এটা তিনি বলেছিলেন বলে, কিন্তু তারপরেও ভিডিওটা কিন্তু এই মুহূর্তে চোখে বা পড়েনি। কিন্তু যদি সেরকম বলে থাকে, ওই যে বললাম যে তখন বলবেন যে তখন আমি ভুল করেছিলাম বা তখন আমি বুঝিনি বা সত্যটা বুঝিনি। রাজনীতিটা হামেশাই হয়ে থাকে, এরকম বলে থাকে। শুভেন্দু অধিকারী একটা সময় দেখুন না বিজেপির একেবারে বাপান্ত করেছে, কি না কি বিজেপির বিরুদ্ধে বলেছে, বিজেপিকে ভারতীয় জঙ্গল পার্টি বলে বিজেপি প্রচার মানে শুভেন্দু প্রচার করত। সে একেবারে সেই সাভারকারকে তো যা তা বলেছিল। আজকের মোদির বিরুদ্ধে কি না কি বলেছিল শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী দিব্যি বিজেপিতে গিয়ে সেখানে প্রধান বিরোধী দলের নেতা, বিজেপির পরিষদীয় দলের নেতা হয়েছেন। একেবারে সামনের সারিতে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশে বসে তিনি বিভিন্ন সভা আলোকিত করছেন। ফলে রাজনীতিতে অসম্ভব কিছু নেই, এসব হয়েই থাকে। নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছি যে খুশি হওয়ার কারণ হচ্ছে তিনি বলছেন যে শওকত মোল্লার থেকেও বড় নেতা হয়ে গেছে কাশেম ভাইজান। এখন সেটা নওশাদ সিদ্দিকী তার রাজনৈতিক অবস্থান থেকেই তিনি তার কথা বলছেন বা বলবেন। তবে আমি জানি শওকত মোল্লাও একজন সাধারণ সম্পাদক, কাশেম সিদ্দিকীও একজন সাধারণ সম্পাদক, এবং সেখানে হয়তো খুশি এই কারণে যে আমি একজন পীরজাদা শুধুমাত্র রাজনীতিতে এসেছিলাম, তাই অনেক সমালোচনার মুখে পড়লাম। এখন আর একজন পীরজাদা তিনি রাজনীতিতে এসে গেলেন। ফলে এখন শুধু নওশাদের বিরুদ্ধে যারা বলতো যে কেন পীরজাদারা, ধর্মগুরুরা তারা রাজনীতিতে আসবে, এইসব কথাগুলো হয়েছিল। কিন্তু এখন কাশেম সিদ্দিকী আসার ফলে সেখানে ব্যাপারটা অনেকটা ভারসাম্য তৈরি হলো। ফলে এককভাবে নওশাদ সিদ্দিকীকে টার্গেট করার জায়গাটাও ছোট হয়ে গেল। সেই কারণে হয়তো নওশাদ সিদ্দিকী খুশি, বা নওশাদ সিদ্দিকীর যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হিসাবে কিন্তু আঞ্চলিকভাবে আপনার শওকত মোল্লা উঠে এসছে। সেখানে আজকে শওকত মোল্লার সাধারণ সম্পাদক, সেখানে যদি কাশেম সিদ্দিকী পীরজাদা তার সম্পর্কিত ভাই যদি সেও ওই শওকত মোল্লার দলের সাধারণ সম্পাদক হয়, হয়তো সেই কারণে খুশি, বা তাকে হয়তো একটু মজা তিনি নিচ্ছেন হয়তো। 1 থেকে 2 মাস আগে কাশেম সিদ্দিকী বলেছিল ভাঙড়ে গিয়ে যে আমি আমার ভাইয়ের পাশে থাকবো। এক ভাই ভাঙড় থেকে দাঁড়িয়েছে, আমি যদি চাই আমি ক্যানিং থেকে দাঁড়াবো, আমি তো আমার ভাইয়ের পাশে থাকবো। কিন্তু এখন দেখতে পাচ্ছি সে তৃণমূল কংগ্রেসের নাম লেখা, কখন কি বলে কখন কি করে। তো এখন ওই বললাম যে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, আর সব যে কথা রাখতে হবে এমনও বোধহয় কোনো কথা নেই। ফলে রাজনীতিতে এসব হরহামেশাই হয়ে থাকে। তবে এটুকুও ঠিক যে অনেক সময় অনেক আলগা কথাবার্তা, অনেক সময় একটা উগ্র কথাবার্তা কাশেম সিদ্দিকী বলে ফেলেছে, সেগুলো কিন্তু তার ভবিষ্যৎ রাজনৈতিক জীবনে সেগুলো কিন্তু বারে বারে উঠে আসবে, এবং সেগুলো নিয়ে তুল্যমূল্য বিচার করবেন বাংলার মানুষজন বা রাজনীতি বিশ্লেষক বা রাজনীতি সচেতন মানুষজন। তা সেগুলো তো থাকবেই, হবেই, কিন্তু সেগুলোকে কীভাবে মোকাবিলা করে কাশেম সিদ্দিকী বা তার দল তৃণমূল কংগ্রেস, সেটাও দেখার। ফলে সামগ্রিকভাবে যে কাশেম সিদ্দিকী রাজনীতিতে এসছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি, এবং তিনি রাজনীতিতে সফল হন এটা আমি চাইছি। তবে ওই যদি কেউ বলছে যে কাশেম সিদ্দিকী কি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে 2026-এর বিধানসভায় ক্যান্ডিডেট হতে চলেছে, সেক্ষেত্রে আমি বলবো যে আমার বোধহয় দুই ভাই একে অপরের প্রতিপক্ষ না হওয়াটাই ভালো। কারণ সেটা ওই অনেকটা কেউ মনে করতে পারেন বা বলতে পারেন বা বলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে কাঁটা দিয়ে কাঁটা তোলার ব্যবস্থা। এটা বোধহয় কাশেম সিদ্দিকীকে যদি সেরকম কোনো অফার দেওয়া হয় বা বলা হয়, আমার বোধহয় কাশেম সিদ্দিকীকে সেটা এড়িয়ে যাওয়া ভালো। কাশেম সিদ্দিকীও এমএলএ হোক, নওশাদ সিদ্দিকীও এমএলএ হোক, দুটো তাহলে আলাদা বিধানসভা ক্ষেত্র থেকেই দুজনকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এর আগে তো তোহা সিদ্দিকী বলেছিল যে ভাঙড়ে তৃণমূলের কোনো এক পীরজাদা দাঁড়াতে পারে, এবার তো সরাসরি একটা পীরজাদা রাজনীতিতেও এলেন, তাহলে সেই তোহা সিদ্দিকী তিনি রাজনীতি করেন না ঠিকই, কিন্তু তিনি রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক পালা বদলে তার একটা বক্তব্য বা তার একটা অবস্থান প্রতি মুহূর্তে সামনে আসে। কিন্তু এখন, এবং সেটা বিশেষ করে শাসক দলের পক্ষেই আমরা বরাবর তাকে দেখেছি, এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফ তৈরি করার পরে
আইএসএফের বিরুদ্ধে বা নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে তার অবস্থানকে আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু এখন কাশেম সিদ্দিকী এসে যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের কাছে তওয়া সিদ্দিকীর গুরুত্ব কি কিছুটা কমলো, এরকম কিন্তু অনেকে আশঙ্কা করছে। তবে তওয়া সিদ্দিকীর গুরুত্ব কমলো না কাশেম সিদ্দিকী তৃণমূলে জয়েন করার ফলে, সেটা কিন্তু আগামী দিন আমরা দেখব বা সেই সময়ই সেটা বলে দেবে।